আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ হয়েছে? প্রশ্নই আসে না। পানির জন্য শহীদ হলেন খাজা গরিব নওয়াজ তো পৃথ্বীরাজ রায়ের মোকাবেলায় আধা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসেছে। এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো ইমামে আলী মুকাম। ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো। আর পানি যদি মুখ্য হতো তাহলে আল্লাহকে বলতো আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও, আল্লাহ পাঠাই দিত। কেন শহীদ হয়েছে জানেন না? ওই যে আমার নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পারছেন? হকের জান্ডা উড়ায় গেছে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা के बाद। যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই কারবালা হয়েছে, তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে জীবন দিব। রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কন। আর একটা হাদিস বলছে শোনেন, হাদিস কিছু বলারও দরকার আছে, কারণ যারা ডাব্লিউ আছে তারা যদি বুঝে যান আমরা দলিল দিয়ে বইলে গেছি। আহলে বাইতের প্রেমে পাগল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ওই আহলে বাইতের মহব্বত করলে কি হয় আমার নবী বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন ফাকালা, অতঃপর বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে, একজন হলো আমার হাসান আর একজন হলো আমার হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো, আমি নবী বললাম কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় আমি নবী, ওই যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাহলে নবীকে প্রশ্ন করি, নবী গো তাইলে আপনার আহলে বায়াতের সম্মান এত, হাসরের মাঠে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক কতটুকু দান করবেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ। আমার নবী আপনার নবী বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার আলী থাকবে, আমার ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা, এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি। কথা বলে ঠিক কিনা? এই জন্য পাঞ্জাতন এটা নতুন না, পাঞ্জাতন হলো সৃষ্টির মূল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই কথাগুলো যারা বুঝে না, এরাই শুধুমাত্র মুহররমের মাস যখন আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই, এইরকম ভাবে চলা জায়েজ নাই, ইয়া হুসাইন বলা জায়েজ নাই। আমরা যখন আহলে বায়াত করি, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে ট্যাগ লাগাইবার চেষ্টা করে। ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না, আহলে বায়াতের ফজিলতও বলে না, শুধুমাত্র ফতোয়াবাজি করে আর এজিদের পক্ষে দালালি করে। হ্যাঁ কইছে তো, সুস্পষ্ট বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এক হুজুরের প্রশ্ন করছে ওই দিন, নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নামটা বলতে খুব ভাল লাগে, কারণ এই সমস্ত জাহেলগুলো ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায় সাইরা দে। তো আমরার মতন যদি এইরকম ঈদগাহ মাঠে আইসা, বড়া মাঠে আইসা এজিদের রহমাতুল্লাহ আলাইহি কইতো, একটা জুতা ও গাল ছাড়া অন্য কোথাও পড়তো না।